আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা অস্বস্তিকর ব্যাপার নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি, নিত্যপণ্যের বাজারটাকে নিয়ে। নিত্যপণ্যের যা দামের অবস্থা দাঁড়িয়েছে তাতে করে এটা একেবারে অসহনীয় পর্যায়ে চলে গেছে। আপনি যে জিনিসটাই কিনতে যান, কাঁচা কোনো সবজি বা অন্য মাছ, মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি, কোন জিনিসটার দাম কমেছে আমাকে একটু বলতে পারবেন? অস্বস্তিকর বললাম এই জন্য যে এই সময়ে এই কথাগুলো বলার কিন্তু ইচ্ছা ছিল না, কিন্তু আমি অন্তত পক্ষে এটা বলার চেষ্টা করছি। একটা ঘটনা আমার মনে পড়ছে। বিগত দিনগুলোতে আমি এমন অনেক মানুষকে সমালোচনা করা দেখেছি যারা বর্তমানে মুখ বন্ধ করে আছে। এই ব্যাপারটা হওয়াটা একদমই আনএক্সপেক্টেড। অন্ততপক্ষে আমি যেটা মনে করি, আমি সাধারণ মানুষের কথাটা বলার চেষ্টা করি। তো সাধারণ মানুষ যদি ভালো না থাকে তাহলে কেন আমরা মুখ বন্ধ করে থাকব? আমার কাছে মনে হয় যে যারা আমরা দেশের মানবাধিকার নিয়ে কথা বলি, যারা আমরা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কথা বলার চেষ্টা করি, সাধারণ মানুষ যখনই খারাপ থাকবে সেটা নিয়ে তুলে ধরাটা আমাদের পবিত্র দায়িত্ব। এই জন্য আমি অন্তত পক্ষে ওয়াচডগের ভূমিকাটা পালন করতে চাই এবং সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি। নিত্যপণ্যের বাজারের ব্যাপারটা বলতে গেলে দেখবেন মাছের দাম বেড়েছে, মাংসের দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, কাঁচা সবজির দাম তো সীমাহীন বেড়ে গেছে। ইভেন গরিবের যে ন্যূনতম যেটা আমিষ যেটা সাপ্লাই করে অর্থাৎ ডিম, সেই ডিমের দাম সীমাহীন রূপে বেড়ে গেছে। ডিমের 1 ডজন ডিমের দাম দেখবেন 170 টাকা থেকে শুরু করে 180 টাকায় বিক্রি হচ্ছে। এই রকম দাম আমার জীবনে আমি কখনো দেখি নাই। সো এই যে এত অসহনীয় পর্যায়ে বেড়ে যাচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা আছে? ইনফ্যাক্ট মিডিয়ার, এই সরকারটা জনগণের স্বার্থেই এই সরকারের সফল হতে হবে, সেটা যেমন সত্য, একই সাথে যেসব জায়গায় ব্যর্থতা থাকবে সেই ব্যর্থতাটা তুলে ধরার দায়িত্ব কাদের? মিডিয়ার এবং অন্য সবার। তো হঠাৎ করেই আপনারা কি সবাই আবার যে সরকার যখন চেঞ্জ হয় তাদের কি শুধু প্রশংসা করার জন্যই আপনারা বসে থাকেন? এই ব্যাপারটা মোটেই হওয়া উচিত না। কারণ গরিব মানুষ যারা মাছ মাংস কিনে খেতে পারে না, তারা অন্তত পক্ষে একটা ডিম কিনে খায় বা ডিমের অর্ধেক কিনে খায়, প্রোটিন সাপ্লাইয়ের জন্য। সেই জিনিসটাও তো বাধাগ্রস্ত হচ্ছে। সো এই জায়গাতে আমি মনে করতে চাই যে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার অনেকটা দরকার আছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কোনো কথা যখনই আসবে দেখবেন সুন্দর মতো চাপিয়ে দেওয়া হবে সিন্ডিকেটের দোষ, সিন্ডিকেট এই করেছে ওই করেছে। আমি এত জটিল কথা বুঝতে চাই না। আমি বুঝতে চাই সিন্ডিকেট কি অন্য কোনো জিনিস? সিন্ডিকেট তো মানুষই চালায়। তাহলে মানুষই যদি চালায় এইটা কেন আইডেন্টিফাই করা যাচ্ছে না? মানুষই যদি চালায় তার মানে এইটা আইডেন্টিফাই করা ভেরি মাচ পসিবল। আমি তো দেশের স্টেটকে ভিজিবল দেখতে চাই, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভিজিল্যান্ট দেখতে চাই, এমনকি আর্মিকে নামিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তাহলে কেন এই সিন্ডিকেট ভাঙা যাবে না? অর্থাৎ সরকার কোনো একটা কথা বলে দায় মুক্তি যদি পেতে চায়, আমি তো চাই মিডিয়া থেকে শুরু করে যারা সিভিল সোসাইটির আছেন তাদের তো এটা চেপে ধরা উচিত যে কেন এই ব্যর্থতাগুলো হচ্ছে। ডিমের দাম তো আজকে কালকে বাড়ে নাই, বেশ কিছুদিন ধরে বেড়েছে, সবজির দামও অনেক দিন ধরে বেড়েছে। তাহলে সরকার এবং সরকারের প্রতিনিধি যারা আছে তাদেরকে তো সরাসরি প্রশ্ন করতে শেখা উচিত। দুর্ভাগ্যজনকভাবে মিডিয়ার ভাই বোনদেরকে কেন যেন এই সরকারের যতটা প্রশংসা করা দেখছি ততটা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার কাজটা করা দেখছি না। এই কাজটা হওয়া উচিত ছিল না। দেখেন, আমরা অনেক ভালো ভালো কথা বলতে পারি, অনেক পলিসিগত চেঞ্জের কথা বলতে পারি, যত সংস্কারের কথাই বলি না কেন, মানুষ যদি পেটে খেয়ে ভালো না থাকতে পারে তাহলে যত সংস্কারের কথাই বলি, সব সংস্কারের কথা, সব ভদ্রলোকের আলাপ ব্যর্থ হয়ে যাবে। কারণ মানুষ আসলে দিন শেষে, সাধারণ মানুষ 3 বেলা ভালো মতো খেতে চায়, ন্যূনতম কম দামে খেতে পারছে এটা তারা দেখতে চায়। তারা এত সংস্কারের বড় বড় আলাপ তারা বুঝে না। সো আমি অনেক ক্ষেত্রে বলি এই সরকারের অনেক জায়গায় অনেক সফলতা আছে, একই সাথে পিপল টু পিপল কানেকশনের যে জায়গাটা, এই জায়গাটায় সিরিয়াস লেভেলের দুর্বলতা আছে। এই ব্যাপারটা ভাবা উচিত। সাধারণ মানুষ কি চাচ্ছে এই ব্যাপারটা যদি কেউ না বুঝে, আমার কাছে মনে হয় তাহলে সরকারের সাথে সাধারণ মানুষের একটা বড় সড়ো দূরত্ব হয়ে যাবে। একটা ঘটনার কথা আমি মনে করে দেই, 2007 সালের ঘটনা, 1/11 সরকারের কথা সবারই মনে থাকার কথা।
প্রথম দিকে সেই সরকারটা কিন্তু অনেক জনপ্রিয় ছিল, কারণ বাংলাদেশের মানুষ ট্রেডিশনালি অ্যান্টি ইনকামবেন্সিতে বিশ্বাস করে যে বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, অন্য কেউ এসে সংস্কার করে ফেলবে, মানুষ খুবই খুশি। কিন্তু 4-5 মাস যেতে না যেতেই ওই সরকার কিন্তু ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে গেল। আমি খুবই ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে চালের কেজি 17 টাকা 18 টাকার থেকে শুরু করে এক লাফে 42 টাকা হয়ে গেল। মানুষের ভেতরে ওই যে 1/11 সরকার অজনপ্রিয় হয়ে যাওয়া শুরু করলো। সো বর্তমান সরকার যদি দ্রব্যমূল্যের দামে যদি মানে লাগাম না লাগাতে পারে, তাহলে কিন্তু সেম ধরনের একটা সম্ভাবনা আবারও তৈরি হতে পারে। এই জন্য সিভিল সোসাইটির যারা আছেন এবং মিডিয়ার যারা আছেন, আমি খুবই দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনাদের কাজ তোষামোদি করা না, যারা চেয়ারে বসবে তাদের কাছে খুঁটে খুঁটে প্রশ্ন করে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। সেই কাজটা ভুলে গিয়ে জাস্ট যে যখন সরকারে বসবে তাদের প্রশংসার ডালি খুলে বসবেন, এইটা হওয়া উচিত না। আর সিন্ডিকেট ভাঙার জন্য কেন, আমি তো দেখতে চাই আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, একদম রুট লেভেল থেকে যে পণ্যটা আসছে সেটা আসার পরে কিভাবে দাম বেড়ে যাচ্ছে এইটা ধরে আমি ব্যবস্থা নেওয়া দেখতে চাই। তাতে সে যেই থাক, বিএনপির লোক থাক, জামাতের লোক থাক, নির্দলীয় লোক থাক, কোনো বড় ব্যবসায়ী লোক থাক, তাদেরকে আপনারা ধরেন, অ্যারেস্ট করেন, গ্রেপ্তার করেন। এই কাজগুলো যদি না করেন, না করে শুধু সিন্ডিকেটের পর দোষ চাপাবেন, তাহলে তো আপনারা ব্যর্থ। এই ব্যর্থতার দায়ভার আপনাদের নেওয়া উচিত। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে দাম বাড়ার যে কালচার, যেটা একটা সময় কারওয়ান বাজারে দেখবেন এক রাতে কোটি কোটি টাকা তুলে নিত কারা? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতি রাতেই এই কাজটা হতো। তো আসাদুজ্জামান খান কামাল এখন নাই, এই ঘটনাটা জাস্ট রিপ্লেস হয়ে গেছে এবং অন্য পলিটিক্যাল দলের লোকজন এই জায়গাগুলো দখল করে নিয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিএনপি যদিও এখন ক্ষমতায় নাই, বাট বিএনপি বলেন এবং আরও অনেক বড় বড় রাজনৈতিক প্রভাবশালী দল আছে, যেমন জামাতেরও কেউ, জামাত, বিএনপি, এরাই তো মূলত রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এখন, বা রাজনৈতিক পেরিফেরিটা এরাই দেখছে। বিএনপির সেন্ট্রাল পজিশন থেকে অনেক ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে, অনেক মানুষকে কাটছাট করা হচ্ছে, অনেককে বহিষ্কার করা হচ্ছে, তারা পলিসিগতভাবে অনেক ভালো কাজ করছে। এটা যেমন সত্য, একই সাথে আর একটা ব্যাপার সত্য, রুটে মানে লোকাল জায়গার নেতাকর্মীদের পর বিএনপির সেন্ট্রাল লেভেলের নেতাকর্মীদের কন্ট্রোলটা অসম্ভব রকমের কম বলেই আমার কাছে মনে হচ্ছে। এই কথাটা বললে অনেকে খেপে যেতে পারেন, বাট এটা বাস্তবতা, আর যেটা বাস্তবতা সেটা আমি বলেই যাব, তাতে কেউ খুশি না হলে কেউ বেজার। কারণ রুট লেভেলের অনেক বিএনপির যারা নেতাকর্মী আছে, কেন্দ্র থেকে যারা কমান্ডগুলো মানছে না, তারা দেখেছি আমি 5 তারিখের পরেই হাট বাজার দখল করা, বালুমহাল দখল করা, বাস স্ট্যান্ডের বিভিন্ন প্রজেক্ট দখল করা, তারা এই কাজে মনোযোগী হয়েছে। কেন্দ্র থেকে কিন্তু অনেক ভালো কাজ করার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এদেরকে লাগামটা কে টানবে? আমার কাছে মনে হয় দেখবেন প্রত্যেকটা বাজারে, বাংলাদেশের লোকাল যত মার্কেট আছে সব জায়গার বাজারে চাঁদাবাজি করা টাইপ কাজ বা তোলা টাইপ কাজ কারবার আওয়ামী লীগের জায়গাটা জাস্ট রিপ্লেসড হয়ে গেছে। এই জন্য পলিটিক্যাল যেসব দল আছে, এই দলেরও একেবারে কেন্দ্র থেকে ডিসিশন নেওয়া উচিত। তাদের যারা বেয়ারা কর্মী আছে লোকাল লেভেলে, যারা এরকম দখলবাজিত্বের কাজ করছে, বাজার দখল করা, বিভিন্ন কাজ করা, তাদের পর যদি কন্ট্রোল না নিয়ে আসতে পারেন, তাহলে পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। এবং এই সমালোচনাটাও জারি রাখাটা দরকার আছে। এবং এইটা কেউ যদি না বলে, তার মানে হইল তারা বাংলাদেশের ভালো চায় না, তারা সম্ভবত শুধুমাত্র দলীয় ভালোটাই চায়। আমি তো দেখতে চাই মানুষ স্বৈরাচার পতনের বেনিফিটটা পাচ্ছে, কিন্তু সেটা তো হচ্ছে না। এই কারণে রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত, তাদের রুট লেভেলের নেতাকর্মী যারা লোকাল বাজার দখল নিয়ে এই ধরনের কাজ করছে, তাদের পর কন্ট্রোল না। আর আমি চাই সরকারের অবধারিত দায়িত্ব হলো দ্রব্যমূল্যের দাম নাগালে নিয়ে আসা। এটার জন্য কোনো সিন্ডিকেটের দোহাই আমি শুনবো না। যে মানুষ এই কাজ করবে তাদেরকে ধরে গ্রেপ্তার করা দেখতে চাই। আমি তো দেখতে চাই যে তিমের দাম যারা বাড়িয়েছে তাদেরকে তো ধরে নিয়ে যে বিচার করা হচ্ছে, সেটা কি আমরা দেখতে পেরেছি? দেখতে পারি নাই। তার মানে এটা এই সরকারের দুর্বলতা। এই দুর্বলতার যদি না কেউ বলেন, তাইলে আমি মনে করব আপনারা জাস্ট নিজেদের চরিত্রটা অক্ষুণ্ণ রেখেছেন, জাস্ট নিজেদের সুবিধাজনক টাইমে এসে সেই ব্যাপারটা ব্যবহার করছেন। এইটা হওয়া উচিত না। আর এই সরকারের পিপল টু পিপল কমিউনিকেশনের সিরিয়াস লেভেলের ঘাটতি দেখা যাচ্ছে। আপনারা পদক্ষেপ নেন। শুধু সুশীলগিরির বয়ান শুনে আমরা অভ্যস্ত হতে চাই না।
কারণ না হলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই ব্যাপারটা তো অ্যাড্রেস করাটা অত্যন্ত জরুরি। এবং বাজার কিভাবে কন্ট্রোল করবেন এইটা শক্ত হাতে দমন করলে কন্ট্রোল হয় না, এই ব্যাপারটা আমি অবিশ্বাস করি। এবং মানুষের সাথে যোগাযোগ বাড়ান। যে জায়গায় যখন ক্রাইসিস হচ্ছে আমি চাই যে ওই জায়গায় গিয়ে নেগোশিয়েট করেন, তাদের সাথে গিয়ে কথা বলেন। এই মানুষের সাথে কথা বলার কালচারটা গড়ে তুলতে হবে। শ্রমিক অসন্তোষ হচ্ছে, শ্রমিকদের সাথে গিয়ে কথা বলেন। বাজার কেন প্রবলেম হচ্ছে, বাজার মনিটরিংয়ে একদম জোরপূর্বক কর্মসূচি গ্রহণ করেন। শুধুমাত্র সংস্কারের কর্মসূচি দিয়ে মানুষের পেট ভরবে না। আর মানুষের পেট যদি না ভরে এই ধরনের দুর্বিষহ অবস্থা যদি নিচে নেমে আসে, তাহলে কিন্তু এই সরকার ব্যর্থতায় পর্যবসিত হবে এবং সেটা বাংলাদেশের জন্যই ক্ষতি হবে। আমি একনিষ্ঠভাবে চাই যে এই সরকার সফল হোক, কারণ একটা ভালো বাংলাদেশের জন্য এই সরকারের সফল হওয়া অত্যন্ত জরুরি। এই সরকার ব্যর্থ হলে আবার নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে। সামনে একটা নির্বাচিত সরকার এসেও অনেক কাজ করতে পারবে না যদি সংস্কারের কাজ না হয়। এই জন্য এই সরকারের যদি সফল হতে হয়, জনগণের পালস বোঝা উচিত। একেবারে প্রায়োরিটি বেসিসে সবার আগে যেটা জরুরি, বাজার কন্ট্রোলে মনোযোগী হওয়া উচিত এবং সরকারের উচ্চ পর্যায় থেকে একেবারে পদ্ধতিতে এই পদক্ষেপটা নেওয়া উচিত। রাজনৈতিক দলের সাথে বসা উচিত, একই সাথে বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাদের সাথে বসা উচিত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসাথে নিয়ে কাজ করা উচিত এবং স্ট্রিক্ট পদক্ষেপটা নেওয়া অত্যন্ত জরুরি। আর মিডিয়ার ভাই বোনেরা শুধুমাত্র প্রশংসা নিয়ে বসে থাকবেন না, এই জায়গাগুলোর অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করুন। কারণ দিন শেষে জনগণ ভালো থাকলো কিনা সেটাই হওয়া উচিত বাংলাদেশের সবচেয়ে বড় সত্য কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।